এখন জল পড়ছে। জল পড়লে বর্ষার টাইমে আমাদের গ্রামের সবাই দেখবে কি হাল হয়। আমি গেঞ্জিটা খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো এখনো জল পড়ে যাচ্ছে, আমরা মাঠের হাল দেখতে বেরোচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তায় অবধি জল জমে গেছে, তো মাঠ সাদা। কালী মন্দির অবধি যাবো, যে দেখে আসবো কি হয়ে রয়েছে। খালি দেখো জায়গাটা, গ্রামের পরিবেশ এমনি সুন্দর হয় না। হ্যাঁ থাকতে পারে একটু কাদা, একটু জল রাস্তার উপরে উঠে যেতে পারে, এরকম গাছ। তারপরে এত সুন্দর পরিবেশ ভাবতে পারবেন, চিন্তা করতে পারবেন। এটা পাটবাড়ি ডুবে গেছে। যাদের বাদাম উবড়ে রেখেছে তাদের প্রচুর বড় ক্ষতি হয়ে গেলেই বলতে পারো, কারণ শুকনো করা বাদাম আবার জল হয়ে এইভাবে ভিজে গেল, তাদের তো ক্ষতি হয়েছে। এবার এই ভিজে জলে বসে বসেই বাদাম কেটে ঘরে তুলতে হবে। ফোনটার তারে আমি ছাতা নিয়ে বেরিয়েছি, নাহলে ভিজেই আমরা ঘুরি। এটাকে বলে ধুনচে গাছ। এটা যারা জানো না তাদের তারে বলছি, যারা জানো তাদের তারে না। এই হচ্ছে ধুনচে পাতার একটা খাস রয়েছে, এই রাত্রেবেলায় পাতাগুলো অটোমেটিক বুঝে যায়। এটা যারা জানো না তারা জেনে নাও। দেখতে আরো কত সুন্দরভাবে। এই হচ্ছে পাটবাড়ি, জমি পুরো মাঠ আর জলেতে সাদা হয়ে গেছে পুরো। দেখতে পাচ্ছ রাস্তায় পাট গাছ, ধুনচে গাছ, দু সাইডে দু রকম গাছ পড়ে গেছে। ও মাই গড, কত লোকসান হয়েছে লোকেদের। দেখছো এই যে বাদামগুলো শুকনো অবস্থায় সব উঠেছে, জলে ডুবে গেছে বাদাম, দেখতে পাচ্ছ। এবার খুব তাড়াতাড়ি বাদামও তুলে ফেলতে হবে, নাহলে এদের ক্ষতি হয়ে যাবে, বাদাম পাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেক জনের বাদাম তুলে রেখেছে। পুরো জমিতে দিয়ে জলে ভর্তি, জল দেখতে পাচ্ছ বইছে, জল বইছে এই সময়, তার উপরে জল পড়েও যাচ্ছে। আকাশ দেখছো কত জোরে ডাকছে, আকাশ গুড়ুম করে। এত সুন্দর চারদিকে জল আর জল, পুরো মাঠে একটা লোক দেখতে পাবে না তোমরা। এটা তো সেরা মাঠ কাটতিছে, দেখতে পাচ্ছ আমাদের এইদিকে এইভাবেই জল পাস করা হয় মাঠ কাটতিয়ে। ছোট কি বলে এইটাকে, ছোট ঝর্ণা। দেখতে পাচ্ছ রাস্তায় এপাশের জল ওপাশে পাঠানো হচ্ছে, ভালো মতো গর্ত করা হয়েছে। রাস্তায় কত জল জমে গেছে, রাস্তায় এটা ওভারলেয়া হয়ে জল যাচ্ছে। এখানে দুটো কাটানো, এগুলো আরও সেরা। এখানে সাঁকো আছে এখানে দেখতে পাচ্ছে 1 হাঁটুর কাছাকাছি জল জমে রয়েছে মাটিতে। এই সাইডে যেটায় কম আছে, ও সাইডে আরও বেশি আছে। রাস্তা পুরো বুঝে গেছেই বলতে পারো। চলো তোমাদেরকে বড় ঝর্ণার কাছে নিয়ে যাই, সব থেকে বড় ঝর্ণা। দেখতে পাচ্ছ কতটা জল এপাশ ওপাশ হচ্ছে, দেখো। এই জলে কেউ বেরোলে সাবধান, কারণ সাপ আরের তো রয়েছে, জোঁক টোঁক এইসব মাঠেতে থাকতেই পারে। এখানে বুলবুলি হচ্ছে মানে ওখানে সাপের ডোব কিংবা যা হোক ডোব আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের বর্ষার কালী মন্দির। বর্ষার মধ্যে প্রচুর ব্যাঙের ডাক, প্রচুর ডাক, যার জন্য নয়েজ তো আসবেই, কিছু করার নেই। প্রচুর পরিমাণে
জল হচ্ছে, হচ্ছে যে জল বইছে এখানে। চলো আর যাবো না, এবার ব্যাকে ঘুরে পড়ি। দেখতে পাচ্ছ কি কি হয় বর্ষার মধ্যে। যারা শহরে থাকো তারাও অনুভব করতে পারো হয়তো, তবে তার থেকে গ্রামের দৃশ্যটা একটু শান্ত থাকে, একটু আলাদা রকমের থাকে। এই টাইমে সব থেকে ফেভারিট জিনিস একটু চা কিংবা কফি। জল হয়েছে আজকে, কাল রাত থেকে পুকুর ভর্তি হয়ে গেছে আমাদের। ব্যাঙের ডাকে পুরো এই টাইমে একটা গান মনে পড়ছে, গানটা আমি এডিটে লাগিয়ে দেবো। কোনো পাতার নূপুর পায় নাচিছে ঘূর্ণিবায়, তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। এই হচ্ছে বাদাম শুকনো দেওয়া হয়েছে। এটা তোমার জল হওয়ার ভিডিও 2 দিন পরের অবস্থা। মাঠে কিছু কেমন জল জমে আছে, শুকিয়ে গেছে। বাদাম শুকনো দেওয়া হয়েছে, নিচে এখনো শুকায়নি। এগুলো ঘরে তুলে নেওয়া হচ্ছে, কারণ আবার মেঘ ধরেছে, জল নামতে পারে। গাইস এই হচ্ছে লঙ্কা বাড়ি। যারা লঙ্কা বাড়ি দেখনি, লঙ্কা দেখনি, অনেকজন লঙ্কা জানো, লঙ্কা গাছটা কীরকম দেখনি। এইটা একটা আলাদা ধরনের গাছের পাতাটা মানে কুঠে লেগেছে, যার জন্য গড়িয়ে গেছে। এই হচ্ছে লঙ্কা, যেটা লাল হয়ে গেছে। ওখানে সবুজ লঙ্কা দেখতে পাচ্ছে, যাকে হিন্দিতে বলা হয় হাড়ি মির্চ। এই হচ্ছে সেই গাছ। আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করে দাও। গ্রামের দৃশ্য সবার, যদি তোমরাও গ্রামে হয়ে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর তোমাদের ওখানে যেসব হয় সেগুলো কমেন্ট করে বলবে আমাদেরকে। যদি মনে হয় যে আমাকে পাঠাতে পারো। আমি জিমেল অ্যাড করে রেখেছি, জিমেলে কিংবা ফেসবুকে আমার সাথে কথা বলতে পারো, পাঠাতে পারো। চলো আজকের জন্য এতটাই, টেক কেয়ার, বাই। এত সুন্দর মাঠ।